নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পায়েস। খুবই সুস্বাদু হয় এই পায়েস। চটজলদি কোনো মিষ্টি রেসিপি বানাতে চাইলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিড়ের পায়েস বানাই। একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এখন 750 গ্রাম গরুর দুধ গরম করে ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধ এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে এবং ওভেন মিডিয়ামে রেখে দুধ ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর এখন দুধের পরিমাণ বেশ কিছুটা কমে গেছে। এখন একটা বড় ছাঁকনিতে 1 কাপ চিড়ে নিয়ে নেব এবং চিড়েটা ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে এইভাবে রেখে দেব। আমি এখানে মোটা চিড়ে নিয়েছি। ছাঁকনিতে চিড়েটা রাখলে এক্সট্রা জল নিচের পাত্রে পড়ে যাবে। অপরদিকে দুধ এখন ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এবার একটি অন্য কড়াই বসিয়ে দিলাম। 3 চামচ ঘি এই কড়াইতে দিয়ে দিলাম। ঘি গলে গেলে 15 থেকে 20টি ভাঙা কাজু ভেজে নেব। ওভেন মিডিয়ামে রেখে কাজু ও কিশমিশ ভেজে নিতে হবে। এবার 12 থেকে 15টি কিশমিশও দিয়ে দিলাম। 10 সেকেন্ড কিশমিশ ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই অল্প ঘিয়ের মধ্যেই জল ঝরিয়ে রাখা চিড়ে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম তাপে চিড়ে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন চিড়ে ভাজা হয়ে গেছে। আবার দুধের কড়াইটা বসিয়ে নেব। দুধ ফুটে ওঠা শুরু করলেই দেব ভেজে নেওয়া চিড়ে। চিড়েটা দুধের সাথে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম টু লো হিটে। 3 মিনিট পর যখন দুধটা আরও ঘন হয়ে এসেছে তখন দেব একটি তেজপাতা আর দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ আর দিলাম 4টি ফাটিয়ে নেওয়া এলাচ। আরও 3 মিনিট চিড়ে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর এর মধ্যে দিলাম হাফ কাপ বাতাসা। যে কাপ মেপে চিড়ে দিয়েছিলাম সেই একই কাপের হাফ কাপ বাতাসা দিয়েছি। আপনারা চাইলে মিছরি, চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং পরিমাণ আপনাদের ইচ্ছে মতো বাড়াতেও পারেন। আর আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে বাড়িতে থাকা কাপ দিয়েই মেজারমেন্টটি করে নেবেন। এখন বাতাসা দেওয়ার পর পায়েস বেশ কিছুটা জলজলে হয়ে গেছে। এইভাবে আরও 1 মিনিট ওভেন মিডিয়াম টু লোতে রেখে রান্না করে ওভেন বন্ধ করে দেব। এই রকম একটু পাতলা অবস্থাতেই পায়েস নামিয়ে নিতে হবে, কারণ পায়েস ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এইভাবে বাড়িতে যদি চিড়ের পায়েস না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে একবার চিড়ের পায়েস বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।